এই ভক্তের কাছে স্থলপথে রাধা সুখমতে কৃষ্ণ তবে কেন রাধা কাঁদিয়া বেড়ান আমরা সকলে বলি রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ মিলিত কে বলে রাধা কৃষ্ণ কে বলে তবে কেন রাধা কাঁদিয়া কে বলে রাধা তবে কেন রাধা দেখো
কৃষ্ণ শুধু সেই ভক্তের, আমার নয় তোমার নয়, ভক্তের। একা কৃষ্ণ কারো কারো বাধা নাই। অখণ্ড ব্রহ্মাণ্ড ফিরেছে সদা।
আমার ভক্ত সইবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে সমস্ত জীবের উদ্দেশ্যে বললেন, হে মায়ার বদ্ধ জীব, তোমাদের কোনো মায়া থাকবে না, তোমাদের দুঃখ থাকবে না, দুর্দশা থাকবে না, একমাত্র আমাকে স্মরণ করো, আমি হলাম একমাত্র ভগবান। এটি 450 খ্রিস্টস্থ ভগবান স্বয়ং। দেখুন মা, ভগবান কিন্তু সবাই নয়, একমাত্র অনাদি গোবিন্দ, সর্বকারণের কারণ তিনি হচ্ছেন সচ্চিদানন্দময় বিগ্রহ, তিনি একমাত্র ভগবান, সর্ব ঐশ্বর্যপূর্ণ, যা এই ভগবান সস্বয়ং। দেখুন মায়েরা, ভগবানের সেবা করলে ভগবান তাকে কেমন ভাবে কৃপা করে। কবিরাজ গোস্বামী বললেন, চলতিছে চরকি, চলতিছে চরকি স্বপ্নে দেখেগা, খেল না দেখাইলে কই, চলতিছে চরকি সব দেখেগা, খেল না দেখাইলে কই, খিল পকড়কে जो बैठा रहे जिंदा रहे कोई। একমাত্র নিতাই গৌর হরি বল। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের চরকি ঘুরছে মা, চরকিটা কি? এই যে আমাদের 84 লক্ষ জনের পাপ, 84 লক্ষ জনের পাকে কতবার আসতে হচ্ছে আমাদের, কতবার যেতে হচ্ছে, একবারে দুবারে নয়, 84 লক্ষ জনে ভ্রমণ করে এই মানব জীবন পেয়েছো মা। এটা হেলাই ফেলাই কাটিয়ে দিও না, গৌর গোবিন্দের ভজনা করো। দেখুন, চলতিছে চলতি স্বপ্নে দেখে না, আমরা জানি আমাদের বারবার জন্ম হচ্ছে, আবার বারবার মৃত্যু হচ্ছে, কিন্তু কিন্তু তথাপি আমরা কি করছি, সমস্ত বিষয় বৈভব পরিত্যাগ করে আমরা গৌর গোবিন্দের নাম করছি না, ভগবানের নাম শুনছি, কেউ শুনছি না। তার প্রমাণ কি? দেখুন, আমার এই কমিটির দাদা ভাই কত কষ্ট করে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে ভিক্ষা করে এত সুন্দর হরিবাসনের রচনা করেছে। তা এই তো সবে মাত্র 9:30 বাজে, 9:30 বাজে, কৃষ্ণ কথা শোনার লোক নেই তো মা, শোনার লোক নাই। বললেন এই কলিযুগে কৃষ্ণ কথা শোনার লোক পাওয়া যায় না। এটা কীর্তন গান না হয়ে, এটাই হরি বল, এটা কীর্তন গান 32 প্রহর লীলা কীর্তন না হয়ে যদি কোনো ড্যান্স হাঙ্গামা অনুষ্ঠান হতো, হ্যাঁ, একবারে ছোট ছোট পোশাক পরে, এটাই হরি বল, ছোট ছোট পোশাক পরে ডিজে বক্স বাজে, তার সঙ্গে এটাই হরি বল, এই যে বুঝতে পারছেন, হ্যাঁ, এই যে বোতল এটাই হরি বল, একেবারে ডিজে বক্স বাজে, তার সঙ্গে এটা যদি একটু দাম করা হতো এই পোশাকের পরিবর্তে, হ্যাঁ, দেখতেন মৃত্যু থেকে 8 থেকে 80 বছর পর্যন্ত কেউ বাকি থাকতো না, একেবারে কাতারে কাতারে লোক, হাজারে হাজারে লোক জায়গা দিতে পারতেন না। জয় জয় রাধে। কিন্তু ভগবানের নামগুলো কীর্তন তো এটা ভালো লাগে না। ঔষধ কি ভালো লাগার জন্য খাই আমরা? ঔষধ ভালো লাগার জন্য খাই না, ঔষধ ভালো হওয়ার জন্য সেবন করতে হয়। কীর্তনটা কোনো ভালো লাগার বিষয় নয়, ভালো লাগার বিষয় নয়। কীর্তন হচ্ছে জীবনে মানব জীবনকে সুন্দরভাবে ভালোভাবে তৈরি হওয়ার জন্যই তো গৌর গোবিন্দের কীর্তন। ভগবান বললেন, চলতিছে চলতি স্বপ্নে দেখে না, জগতের 84 লক্ষ জনের পাপ আমরা সবাই জানি, কতবার আসি কতবার যাই। ভগবান বললেন, তারাই একমাত্র মুক্ত। মায়েরা, আপনারা যাতা চেনেন? যাতা কি গো মায়েরা? হ্যাঁ, চেনে তো বটে। যাতা চেনেন? আগেকার দিনে মায়েরা, এখনকার মতো নয়, আগেকার দিনে যাতার মধ্যে কি করা হতো মা? যাতা দিয়ে মটর, কলাই, মুগ, মুসুরি সব কি ছোলা কি করা হতো? আগেকার দিনে তো মেশিন ছিল না, ওই যাতা দিয়ে, হ্যাঁ, যাতা দিয়ে কেমন হয় গো যাতা?
দুটো স্টোন মানে দুটো পাথরের, হ্যাঁ দুটো পাথরে যাতার মধ্যে কটা ফুটো থাকে তোমার? ভালো করে বলুন তো কটা ফুটো থাকে? একটা ফুটোর মধ্যে তিনটা গোজা থাকে, তাই না? আর আরেকটা ফুটোর মধ্যে মটর কলাই মুসুরি দিতে হয়, তাই না? আর আরেকটা দ্বন্দ্ব আছে, সেটাকে অবলম্বন করে সেটা লাঠি দিয়ে ঘোরালেও হয় বা ফুটো করে নিয়ে ঘোরালেও হয়। তা দেখবেন মায়েরা যারা আছেন, এটাই আমার লাস্ট আসর, এবছরের মতো এটাই লাস্ট আসর। আমি যদি আপনাদের কাছে কিছু দিয়ে দিতে পারি এটাই আমার কৃতার্থ হবে। আপনাদের যদি কিছু দান করে দিতে পারি, টাকা পয়সা নয় মা, একটু গৌর গোবিন্দের গুণকীর্তন, হ্যাঁ বললেন। দেখবেন যাতাটা যখন ঘোরানো হয়, ওই মটর মুসুরি কলাই ছোলা দিয়ে যতক্ষণ ঘোরানো হয়, তা ওই যাতার গতিবেগটা কোন জায়গায় বেশি হয়? সবচাইতে জোরে ঘোরে কোথায়? জোরে কোথায় ঘোরে মা? একটা কেন্দ্রবিন্দু আছে, মানে ফুটোতে অবলম্বন করা আছে, তার মধ্যে তো যাতাটা বসানো আছে, তার পরিধি মানে তার চারিপাশে তার গতিবেগটা বেশি হয়। দেখবেন গোড়ায় কিন্তু গা লেগে ঘোরে, তাই না? ধীরে ধীরে, কিন্তু তার চারিদিকে পাই করে ঘোরে। দেখবেন তার কেন্দ্রবিন্দুতে কিন্তু গতিটা কম হয়, আর পরিধি মানে তার চারিপাশে গতিটা বেশি হয়। দেখবেন কোন ছোলা বা কোন মটর যদি ছিটকে দিয়ে একেবারে ওই ফুটোতে দেওয়ার সময় যদি ছিটকে দিয়ে কেউ যদি একবার কেন্দ্রবিন্দুতে পৌঁছে যায় না, দেখবেন ছোলা মটরি সমস্ত ডালগুলো খণ্ডিত হয়ে যায়, খণ্ড হয়ে যায়। কিন্তু ভালো করে পরিষ্কার করে ঝাড়ার পরে হাতের কি করে কুলোতে ঝাড়তে হয় না, কুলো দিয়ে ঝাড়ার পরে দেখবেন দু চারটে, ভালো করে লক্ষ্য করবেন, দু চারটে মটর কিংবা ছোলা অখণ্ড থেকে যায়, সেগুলো কিন্তু খণ্ডিত হয় না। কি মা, হয় না? ভালো করে যাতায়াত পেশাই করার পরে দু চারটে থেকে যায়, কেন মা? আর গতিবেগটা হচ্ছে চারিদিকে বেশি, কিন্তু যেটা ছিটকে কেন্দ্রবিন্দুতে যে যুক্ত হতে পারে সে কিন্তু আর খণ্ড হয় না। ভগবান বললেন গীতায়, ভগবান শ্রীকৃষ্ণ বললেন অনন্যস্য চিন্তয়ম মাম যেন পার্যপাশতে তেষায় নিত্যাভিযুক্তানাম জগৎক্ষেমোপহম। এই যে হাজার হাজার ভক্ত নয়, আপনাদের মতো যারা সৎ অনুরাগী ভক্ত, এই অনুরাগী ভক্ত যারা কেউ যদি একবার আজ সাধু গুরু বৈষ্ণবের কৃপায় কেন্দ্রবিন্দু কোনটা? ওই কেন্দ্রবিন্দু হচ্ছে আমার গোবিন্দের চরণ। কেউ যদি গোবিন্দের চরণটা একবার আঁকড়ে ধরতে পারে সে কিন্তু আর খণ্ডিত হয় না। আর সাধারণ মানুষ যারা গোবিন্দকে একবার ধরে একবার ছেড়ে দেয়, একবার ছেড়ে দেয়, তারা মায়ার পাবনে সদা
সংসারের মধ্যে থেকেও গৌর গোবিন্দের নামটা গাইতে হয়। ভাগবত কি বললেন? ভাগবতে 18,000 শ্লোক, ব্যাসদেব মহামুনি 18,000 শ্লোক, তার মধ্যে কত উপনিষদের শ্লোক। উপনিষদ বললেন ধীরন মুচ্ছতে মুকুন্দ নিবিষ্ট তাহা পুঙ্খান পুঙ্খ বিষয়ক্ষণ পরহসি মৌলিস্ত কুম্ভ পরিরক্ষণ ধীরন দেব। দেখুন উপনিষদ বললেন ধীরন মুচ্ছতে মুকুন্দ নিবিষ্ট তাহা পুঙ্খান পুঙ্খ বিষয়ক্ষণ মৌলি তৎপর হসি সঙ্গীত বাদ্য তার লয় বসঙ্গতাপি মৌলিস্ত কুম্ভ পরিরক্ষণ ধীরন দেব। মায়েরা, আপনি আমি সংসার ছেড়ে দিতে পারবো? সকলের ভাগ্যে প্রতি জন্মে থাকে ভাগ্য, বিষয় ছেড়ে হয় বই রাখবো। সবাই কিন্তু আর সংসার ছেড়ে যেতে পারি না। উপনিষদ কি বলছে জানেন? উপনিষদ বললেন ধীরন মুচ্ছতে মুকুন্দ নিবিষ্ট তাহা পৌঁখান পৌঁখ বিষয়ক্ষণ মৌলি তৎপর হসে। মায়েরা দেখবেন, যারা সাঁওতালি আদিবাসী মেয়েরা আছে, যারা সাঁওতালি আদিবাসী মেয়েরা আছে, তারা দেখবে আমাদের ওইদিকে দেখা যায় বিয়ের সময়, যখন বিয়ে হয় না, ওই যখন ঘাটে জল পোড়াতে যায়, আপনাদের এদিক দিয়ে যায় জল পোড়াতে বিয়ের সময়, কি বলে আপনারা কি বলেন? বিয়ে হলে নতুন বধূকে স্নান করানোর জন্য বা ছেলেকে স্নান করার জন্য জল শাস্তি যেতে হয় না? তা আমাদের ওইদিকে আদিবাসী মেয়ে যারা আছে, আদিবাসী মেয়েরা মাথায় সুন্দর করে বেরো তৈরি করে। তা বেরো তৈরি করে এক একজনের মাথার উপর একটা, দুটো, তিনটে, চারটে করে কলস দেয়, 4-4টে করে কলস দেয়। তারপর সুন্দর করে হাঁটুর ওপরে কাপড় পরে, হাঁটুর উপরে কাপড় পরে তারপরে তারা মাদল বাজায়। একবারে 20-25-30 জন একসঙ্গে তারা মাদল বাজিয়ে নৃত্য করে, মাদল বাজিয়ে তারা নৃত্য করে। কিন্তু যতই তারা নৃত্য করুক না কেন, হ্যাঁ দেখবেন যতই তারা নৃত্য করুক, তাদের মাথা থেকে কখনো কলসটা পড়ে যায় না। আপনারা দেখেছেন মাথা থেকে কলস পড়ে যেতে? সাঁওতালি মেয়েরা যখন নৃত্য করবে, তাদের কলসটা কি কোনো আঠা দিয়ে লাগানো আছে বা কোনো কাদামাটি দিয়ে লাগানো আছে? কোনো কাদামাটি দেওয়া নেই, আঠা দিয়ে লাগানো নেই। তাহলে তারা এত তালে তালে নৃত্য করে, তা মাথার কলসটা তাদের পড়ে যায় না কেন? কেন পড়ে যায় না? তারা যতই নৃত্য করুক না কেন, যতই মাদল বাজাক, তাদের মনটা কোথায় আছে? দেখাই বল হরি বল। মনটা কোথায়? মনটা কলসের মধ্যে, একবারে মনটা কলসের মধ্যে দিয়ে আছে। তারা যতই নৃত্য করুক আর যতই গান করুক, মনটা তাদের কলসের মধ্যে দিয়ে আছে, কখনো কলস পড়ে যায় না। উপনিষদ বললেন, হে কলির জীব, যেমন কোন নর্তকী যতই নৃত্য করুক তার নৃত্যের তাল ভঙ্গ হয় না। সাঁওতালি মেয়েরা যতই নাচুক তাদের মাথা থেকে কলসটা যেমন পড়ে যায় না। হে কলির জীব, তোমরা সংসার করো, বিষয় ভোগ করো, সন্তানাদি পুত্র পরিজন নিয়ে সুখে সংসার করো, কিন্তু হে মানব, চিন্তা করে দেখো, এই যে সুন্দর বাড়ি গাড়ি, দ্যাট ইজ নট রিয়েল হোম। যে বাড়িতে তুমি বাস করছো, এটা তোমার সত্যিকারের ঘর নয়, এটা তোমার সত্যিকারের বাসস্থান নয়। এই ঘর ছেড়ে যেতে হবে। তাই মন ধীরন মুচ্ছতে মুকুন্দ নিবিষ্ট তাহা পুঙ্খান পুঙ্খ বিষয়ক্ষণ তৎপরি হসে। যেমন নর্তকী নৃত্য করেও মাথা থেকে কলস পড়ে না, মনটা যেমন কলসের মধ্যে দেয়া থাকে। তুমি সংসার করো, বিষয় ভোগ করো, আর এই যে তোমার মনটাকে ফেলে রাখো মুকুন্দ নিবিষ্ট তাহা। মুকুন্দ মানে আমার বাসুদেব পরমেশ্বর, অনাদির আদি সেই গোবিন্দের চরণ তলে, গোবিন্দের চরণ তলে তোমার মনটা পড়ে থাকে, তবে তোমার আর ধ্বংস
ভয় নেই। ভগবান বললেন, যে করে আমার আশ তার করি সর্বনাশ, যদি না ছাড়িয়া ছাড়ে বাস তাহলে কোটে আমি দাসের যদি একবার আমার রাঙা চরণ তাকে ধরতে পারে, ভগবান বললেন সেই ভক্তের বোঝা মাথায় রাখি। আমি যে ভক্তের বোঝা আমি মাথায় রাখি। যেজন গোবিন্দ বলে আমার সদাই রাখে, আমি ভক্তের বোঝা মাথায় রাখে। যে গোবিন্দ বলে আমার সদাই ডাকে, প্রভু আমার বলতে আমি কে হবা, যে গোবিন্দ বলে সদাই ডাকে, আমার বলতে আমি কে হবা, গোবিন্দ বলে সদাই ডাকে, আমার বলতে আমি কে হবা, বলে সদাই ডাকে, কীর্তন শুধু শুনলে হবে না, কীর্তনটাকে রিয়েলাইজ মানে নিজেকে অনুভব করতে হবে। নিজেকে অনুভব করতে হবে ভগবান ভক্তকে কেমন ভাবে কৃপা করে জানেন। এক ভাগবত পাঠক প্রতিদিন ভাগবত পাঠ করে। তা প্রতিদিন ভাগবত পাঠ করতে করতে এই গীতার এই শ্লোকটা একদিন পাঠ করছে, কি অনন্তস্য চিন্তায় মন্ত্রীজনা পাঠ্যপাশতে তেষাং নিত্যাভিযুক্ত নাম যোগক্ষেম বহম। এই শ্লোকের অর্থ কি? কারণ ভগবান বলছে যে এই ভক্তগণ যারা আমার নাম গুণগান নিরন্তর করে, তাদেরকে আমি সমস্ত দুঃখ কষ্ট হরণ করে আমি ভক্তের বোঝা ভক্তের ভার আমার স্কন্ধে বহন করি। তা যেই ভাগবত পাঠক গীতা পাঠ করছে, তা তিনি হচ্ছে অত্যন্ত দরিদ্র মানুষ, অত্যন্ত দুঃখী মানুষ, অত্যন্ত কাঙাল মানুষ। তা ভাগবত পাঠ করতে করতে বললেন, না প্রভু তুমি এত কথা বলেছ, এই কথাটা তোমার সত্যি নয়, এই কথাটা তোমার সত্যি হতে পারে না। যদি সত্যি হতো তাহলে আমি তোমার নাম গুলো কীর্তন করি, আমার এত দুঃখ থাকতো না, আমার এত কষ্ট থাকতো না, আমার এত অভাব থাকতো না। এই মনে করে ওই গীতা পাঠক ওই গীতার শ্লোকের উপরে একেবারে লাল কলম দিয়ে দুটো লাল কালির দাগ দিয়ে দিয়েছে। বললেন, মিথ্যা মিথ্যা মিথ্যা, এটা তোমার সত্যি কথা নয়। দেখুন, ভগবানকে যদি একবার ডাকার মতো থাকা বৈকুণ্ঠ ধামে ভগবানের সিংহাসন করে গেল। ভগবান বললেন, নারদ, আজকে আমার এক ভক্তকে পরীক্ষা করতে হবে। আমি ভক্তের কাছে পরাজিত হয়েছি। ভক্ত আমাকে বলেছে আমি নাকি ভক্তের বোঝা মাথায় তুলি না। হ্যাঁ, এই ভক্তকে আমাকে কৃপা করে বোঝাতে হবে আমার মহিমা। নারদ বলছে, প্রভু আপনি কি করবেন? বললেন, কি করবো জানো? বললেন, নারদ, তুমি আর আমি দুজন বালকের বেশ ধারণ করি, ছোট্ট ছোট্ট বালক, 10 বছরের বালকের বেশ ধারণ করে ভগবান কি করেছে জানেন? ওই ব্রাহ্মণ গীতা পাঠ করছে
আর ব্রাহ্মণের অজান্তে ব্রাহ্মণের বাড়িতে চাল ডাল শাক সবজি আলু পটল বড় 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 দুটো ধামাই করে ওই ভগবান আর নারদ মাথায় করে চাল ডাল আলু পটল সবজি সমস্ত কিছু মাথায় করে নিয়ে ওই ব্রাহ্মণের বাড়িতে গিয়ে বলছে, মা ও মা, মা বাড়ি আছো? ব্রাহ্মণী তাড়াতাড়ি করে দরজা খুলে দেখছে দুজন বালক দাঁড়িয়ে আছে। বলেন, খোকা খোকা, কারা কারা তোমরা? বলেন, মা ও মা, আমরা হলাম, হ্যাঁ আমরা তোমারই দুজন সন্তানের মতো মা, আমরা তোমারই সন্তান। বলেন, মা এই দেখো বাবা, বাবা কত কিছু গীতা পাঠ করে কত কিছু পেয়েছে চাল ডাল, আর এই চাল ডালগুলো জানো আমাদের মাথায় তুলে দিয়েছে, আর আমরা এত ছোট্ট মানুষ তো এত চাল ডালের ঝুড়িটা আমরা মাথায় করে বইতে পারছি না বলে বাবা দেখো আমাদের পিঠের উপর দুটো বেতের আঘাত করেছে, দেখো আমাদের পিঠের উপর যেন দুটো লাল এখনো বেতের আঘাতে দাগ হয়ে আছে, মা তুমি দেখো। এই বলে সত্যি সত্যি আজ ব্রাহ্মণী তো জানে না ভগবানের কৃপাটা কেমন, হ্যাঁ ব্রাহ্মণী সত্যি সত্যি দেখছে, আহা পিঠের ওপর যেন একেবারে রক্ত জমে আছে, যেন দাগ হয়ে গেছে। তখন ব্রাহ্মণী বলে, ওরে ওরে খোকা, এই চাল ডাল তোরা ওই তুলসীর তলায় নামিয়ে রাখ, হ্যাঁ তুলসীর তলায় নামিয়ে রাখ, তোরা বস, তোরা আমার বাড়িতে বস, আমি তোদের প্রসাদ রন্ধন করি, তোদের আমি সেবা করাবো। বলেন, মা মা এই চাল ডাল তুমি তোমার ঘরে নিয়ে রাখো, আর আমরা একটু স্নান করে আসি, গ্রামটা ঘুরে তারপরে বাবা ফিরে আসবে, ব্রাহ্মণ ফিরে আসবে, একসাথে আমরা দুজনাই সেবা করব। এই বলে মা তো বুঝতে পারে না এত সাধারণ মানুষ নয়, এত সাধারণ মানুষ নয়, এই হলো আমার ভক্তের ভগবান, ভক্তাধীন ভগবান, হ্যাঁ যেই চাল ডাল ঘরে এনে রাখলেন, আর তুলসী তলায় যেখানে ভগবান দাঁড়িয়েছিলেন ওই তুলসী তলায় থেকে ভগবান অন্তর্ধান হয়ে গেলেন। মা বুঝতেও পারল না। ব্রাহ্মণ গীতা পাঠ শেষ করে ওই গীতাকে নিজের সংগ্রহে একেবারে নিজের ঝোলায় পুরে যেই বাড়ি ফিরে এসেছে, বললেন, ব্রাহ্মণী ব্রাহ্মণী আজকেও গীতা পাঠ করে আমি কোনো চাল ডাল কিচ্ছু পাইনি, এই দেখো আমি খালি হাতে আজ ফিরে এসেছি, কেউ কিচ্ছু আমায় দান করেনি। তখন ব্রাহ্মণী বললেন, এ কি ব্রাহ্মণ, এ কি ব্রাহ্মণ, আপনি কিছু পাননি? তাহলে দুটো ছোট্ট ছোট্ট ছেলে তাদের মাথায় আপনি চাল ডাল তুলে দিয়েছেন, তারা যে বইতে পারেনি তাদের জন্য আপনি তাদের মুখে একেবারে বেতের আঘাত করেছেন, আমাকে যে তারা দেখিয়ে গেল তাদের পিঠে লাল টকটকে দাগ হয়ে আছে, আর আপনি বলছেন চাল ডাল পাননি, তবে ওগুলো কি? ব্রাহ্মণ তো কিছু বুঝতেই পারে না, কোথায় আমি কাকে চাল ডাল দিয়েছি, ব্রাহ্মণ তো কিছু বুঝতেই পারছে না। এই তোমা বলে, ব্রাহ্মণ চলো চলো দেখবি ঘরের মধ্যে গিয়ে দেখলেন সত্যি সত্যি দুটো বড় ধামার মধ্যে চাল ডাল সবজিতে পরিপূর্ণ হয়ে আছে। ব্রাহ্মণ অবাক হয়ে গেলেন, কি হলো রে? হে গোবিন্দ, হে গোবিন্দ, এই চাল ডাল তো আমি কারো মাথায় তুলে দিইনি, তবে কে চাল ডাল দিয়ে গেল? ও ব্রাহ্মণ বুঝতে পারলেন, তাহলে প্রভু আমি গীতার শ্লোক কেটে দিয়েছিলাম, আমি বলেছিলাম
যে ভগবান মিথ্যা, ভগবান ভক্তের বোঝা মাথায় করতে পারে না, আমি কেটে দিয়েছিলাম। তাই প্রভু তুমি আমার দুঃখ দুর্দশা দূরীভূত করার জন্য তুমি নিজের মাথায় করে চাল ডাল দিয়ে এসেছো। তুমি নিজের মাথায় করে চাল ডাল নিয়ে এসেছো। বললেন বললেন ওগো ব্রাহ্মণী, ব্রাহ্মণী সেই বালক কোথায়? বললেন আমি তুলসীর তলায় দাঁড়িয়ে রেখেছি, তুমি একবার গিয়ে দেখো। তখন ব্রাহ্মণ গিয়ে তুলসীর তলায় গিয়ে আর খুঁজে পাচ্ছে না ছোট্ট বালক দুটোকে। কিন্তু ব্রাহ্মণ তো জানে ওটাই আর সাধারণ বালক হতে পারে না, ভগবানের ভগবানের চরণ চিহ্ন, ভগবানের 19টি চিহ্ন আছে ভগবান কৃষ্ণের চরণে। সেই চরণের চিহ্নটা যেন তুলসীর তলায় ছাপ লেগে আছে, যেন তুলসীর তলায় ভগবানের চরণের ছাপ পড়ে আছে। ব্রাহ্মণ বুঝতে পারলেন, হে ব্রাহ্মণী তুমি চিনতে পারলে না, চিনতে পারলে না। আজ তোমার ঘরে কে চাল ডাল দিয়ে গেছে সে হলো আর কেউ নয়, আমার ভক্তের ভগবান। সেই চাল ডাল দিয়ে গেছে। ব্রাহ্মণ তখন কেঁদে কেঁদে ওই তুলসীর তলায় ভগবানের চরণ চিহ্ন পড়ে আছে। ব্রাহ্মণ তখন নয়ন জলে বুক ভাসাইয়ে বলে, ঠাকুর সারা জনম গীতা পাঠ করে তোমার দেখা পেলাম না, তুমি যখন আমায় দেখা দিয়ে চলে গেলে, আজ ভগবানের চরণ পাওয়ার জন্য ব্রাহ্মণ কলি তুলসীর তলা তুলসীর